নমস্কার, পালগিন্নি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ছিল একাদশীর একটা সকাল, তাই ঠাকুরের কাছে ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিতে চলে এসেছি। আজ ছিল শর্তিলা একাদশী, আর সেই একাদশীর মাহাত্ম্যটাই আজ তোমাদের পড়ে শোনাবো। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শ্রী শর্তিলা একাদশীর মাহাত্ম্য। এই ব্রত কাহিনী ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত রয়েছে। একদিন দলভ্য মুনি মহর্ষি পুলস্তকে জিজ্ঞাসা করলেন, জীবের দুর্গতি দেখে আমি ভাবছি, হায়, জীবগণ মহাপাপে লিপ্ত রয়েছে, অন্তিমে নরকে যাবে। কেমন করে এই মহা দুঃখের হাত হাত হতে রক্ষা পাবে, তার উপায় আপনি বলুন। মহর্ষি পুলস্ত বললেন, হে তাপস, সবার দুঃখ দেখে তোমার অন্তর ব্যথিত, যাতে মহাপাপ রাশি ভস্মীভূত হয় সেই মন দিয়ে শ্রবণ করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শর্তিলা একাদশী যথাযথভাবে পালন করলে সকল পাপী ভস্মীভূত হয়। উক্ত তিথিতে একান্ত হৃদয়ে শ্রীহরির পূজা করবে। যখন গোময় পতনমান হবে, তখন তা ভূমি স্পর্শ করবার পূর্বেই গ্রহণ করে সেই গোময়ে তিল মিশ্রিত করে 108টি পিণ্ড তৈরি করবে। কোন পাত্রে করে রৌদ্রে রাখবে শুষ্ক করার জন্য। হোমের জন্য সেগুলি ব্যবহৃত হবে। মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে নিয়মব্রত গ্রহণ করবে। স্নান করে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পূজা করবে। কৃষ্ণ নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণের রূপ ধ্যান করবে। অগুরু, কর্পূর, শর্করা, চন্দন প্রভৃতি মন্ত্র পাঠ করবে। শ্রীকৃষ্ণকে নিবেদন করবে। রাত্রিকালে অর্চনের পর হোম কার্য করবে। নারকেল কিংবা সুপারি সহ 100 সংখ্যায় অর্ঘ্যদান করবে। হে শরণ্য দয়াময়, পতকীগণের পাপ তুমি দূর করো। তুমি সবার মুক্তিদাতা। যারা মায়ার সংসার সমুদ্রে ভাসছে, হে গোবিন্দ, তাদেরকে তুমি পরিত্রাণ করো। হে জগন্নাথ, তুমি লক্ষ্মী দেবীর সঙ্গে এই অর্ঘ্য গ্রহণ করো। এই রূপে শ্রীহরির পূজা করে ব্রাহ্মণগণের পূজা করবে। বস্ত্র, ছত্র, পুণ্যকুম্ভ দান করবে। কৃষ্ণ বর্ণ গাভী দানের বিধান রয়েছে। কৃষ্ণ তিল দান করলে ভগবান সন্তুষ্ট হন। সে তিল রোপণে যত তিলের সৃষ্টি হয়, তত সহস্র বৎসর তা স্বর্গবাস হয়। তিল দ্বারা তর্পণ পূজা, তিল জলে স্নান, তিল তৈল শরীরে লেপন, তিল দান, তিল দ্বারা হোম ও তিল ভোজন, তিল দ্বারা এই ষষ্ঠ কর্ম করার জন্য এই একাদশীর নাম হয়েছে ষষ্ঠ তিলা। পাপ রাশি বিনাশ করতে এই ব্রতের জুড়ি নাই। একদিন দেবর্ষিপাদ শ্রীকৃষ্ণের নিকটে শর্তিলা একাদশীর মাহাত্ম্য জানতে চাইলে ভগবান বললেন, পুরাকালে এক সাত্ত্বিকী ব্রাহ্মণী সারা জীবন ব্রহ্মচর্য পালন করতেন। নিয়মিত ভক্তিভরে পূজার্চনা করতেন। ব্রত উপবাসে দেহ ক্ষীণ ও দুর্বল, তথাপি ব্রতোপবাস ত্যাগ করেননি। বহু গরিব ব্রাহ্মণ ও কুমারীগণকে ব্রত পূর্বকালে বহু দান করলেও কখনো কাহাকে অন্নদানে তৃপ্ত করতেন না। আমি ব্রাহ্মণীকে পরীক্ষা করতে ছদ্মবেশ ধরে তার বাড়িতে ভিক্ষাপাত্র নিয়ে যাই। তখন ব্রাহ্মণী আমার পরিচয় জানতে চাইলে আমি তার কথায় উত্তর না দিয়ে কেবল বারে বারে ধীর কণ্ঠে ভিক্ষা চাই। তখন ব্রাহ্মণী ক্রোধ ভরে আমার ভিক্ষাপাত্রে একটি মাতৃর পিণ্ড ফেলে দেয়। সেই পুণ্যদানে তার পুণ্যলাভ হয়। তারপর ব্রাহ্মণীর অন্তিমকালে স্বর্গবাস হয়। সেই ব্রাহ্মণীর জন্য একটি অপরূপ শোভাময় গৃহ সৃষ্টি নির্দিষ্ট হলো। কেবলমাত্র অন্ন ছাড়া সেই গৃহে সকল সুখী ছিল। তাতে সেই ব্রাহ্মণী ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আমার কাছে এলো তার ব্যথা জানাতে। তখন সে আমাকে বলল, সারা জীবন আমি বহু পুণ্য করেছি, তাহলে আমার গৃহে অন্ন নাই কেন? তার উত্তরে আমি ব্রাহ্মণীকে বললাম, তুমি যেমন মর্ত্যলোক থেকে এখানে এসেছ, তেমনি আবার সেখানে ফিরে যাও। গৃহের দ্বার বন্ধ করে গৃহের মধ্যে বসে থাকো। দেব পত্নীগণ কৌতূহল বশে যখন তোমাকে দেখতে যাবে, তখন তুমি তাদেরকে বলবে, আপনারা শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করুন। তখন তারা সেই মাহাত্ম্য বর্ণনা করলে তখন তুমি গৃহের দ্বার খুলে দেবে।
তখন আমার কথা মতো সেই ব্রাহ্মণী নিজ ভবনে গিয়ে দ্বার বন্ধ করে বসে রইলেন। তৎপর দেব পত্নীগণ ব্রাহ্মণীর দর্শনে গিয়ে ব্রাহ্মণীর ইচ্ছে মতে শর্তিলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কীর্তন করায় ব্রাহ্মণী গৃহের বাহিরে এসে দেখা দিলেন। তারপর তাদের উপদেশ মতো ব্রাহ্মণী শর্তিলা ব্রত ফলের প্রভাবে দিব্যকান্তি ধারণ করল। ধনধান্যে পূর্ণ হলো তার ঘর। শর্তিলা ব্রত সামনে কোনো কিছুর অভাব থাকে না, আর যথাবিধি তিল দানে সর্বপাপ নাশ হয়। মাহাত্ম্য পাঠ বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।